কি করলে হিংসা থেকে মিলবে মুক্তি, এ সম্পর্কে আজকে রাখবো দু চারটা উক্তি। ধৈর্য সহকারে শুনলে সকলে হবেন উপকৃত, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি অন্তত, ইনশাআল্লাহ, চাই যদি খোদা তাআলা। যা হোক দর্শক, কথা না বাড়াই, মূল আলোচনায় চলে যাই। হিংসা মানুষের মনের মধ্যে এমনভাবে বাঁধিয়াছে বাসা যে এটাকে দূর করা একরকম অসম্ভব বিষয় হয়ে পড়েছে। আমার কাছে বিষয়টা এমনটাই লেগেছে। বিশেষ করে আমাদের দেশে যারা বসবাস করে তাদের মনের ভিতরে হিংসা কঠিন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং এটা মানুষকে পুড়ে ছারখার করে দিচ্ছে। এটা কোনো আসলে জাদু মন্ত্র নয় যে পড়া মাত্রই সমস্যার সমাধান হয়। এটা একটা অনুশীলনের বিষয়, যেখানে আপনার দিতে হবে সময়। যাও দর্শক, আমি অন্যদিকে চলে যাচ্ছি, মূল কথায় ফিরে আসছি। এটা হচ্ছে যে সর্বপ্রথম আপনাকে একটা কাজ হইবে করিতে, সেটা হচ্ছে আপনাকে খোলা মনের অধিকারী হতে হবে পুরোপুরি। এখন কি খোলা মন, এই বিষয়ে একটু করিতে হইবে বর্ণন। এই বিষয় নিয়ে অন্য আরেকটা ভিডিও বানিয়ে সবিস্তর পরিসরে আপনাদের সবাইরে আমি জানাবো। তো আজকে কিঞ্চিত ধারণা দিব। খোলা মন বিষয়টা হচ্ছে এমন যে আপনি মানে মনটাকে ওপেন রাখবেন এবং সবকিছু গ্রহণ করতে শিখবেন। পৃথিবীর সবাই আপনার মতো হবে না, এই ধারণা আপনার মনের মধ্যে হবে রাখতে, এবং সবকিছু হবে আশপাশে বুঝতে। মানে সবাই যে আপনার মতাদর্শী হবে বিষয়টা এমন নয়। এই দুনিয়াময় বিভিন্ন মানুষ থাকবে, বিভিন্ন কিছু চিন্তা করবে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হবে, বিভিন্ন রকম হবে এবং বিভিন্ন রকম ভাবে চলবে। এটাই সত্য এবং এটাই ঘটবে নিয়মিত। তো এতটুকু আপনাকে করতে হবে হজম। সেই রকম মন মানসিকতা তৈরির আছে প্রয়োজনীয়তা, এবং এটাও কিন্তু আর একটা প্র্যাকটিক্যাল বিষয়, এটাও কোনো জাদু মন্ত্র নয়। তো এটা কিভাবে নিজের মধ্যে করতে হবে অনুশীলন, যাতে ধীরে ধীরে হয় মন মানসিকতার উন্নয়ন এবং আপনি ধীরে ধীরে সর্বোপরি হতে পারেন খোলা মনের অধিকারী। সেটা আমরা প্র্যাকটিক্যালি আরো একটা ভিডিও তৈরি করি, সেখানে আমরা ইনশাল্লাহ দেখাবো। তাহলে আশা করব যে আপনারা সবাই খোলা মনের অধিকারী হতে পারবেন পুরো 16 আনায়। তো আজকের প্রথম স্টেপ আমি দিচ্ছি আপনাকে, যেটা আপনি পারেন প্র্যাকটিস করতে। মোটামুটি আশপাশে দেখবেন এবং সবাইকে আপনার মানে যতটুকুর যোগ্য অতটুকু মনে রাখবেন, অতটুকু মনে করবেন। মানে কেউ যদি কোনো কিছুর যোগ্য হয়, তাতে আপনার মনের মধ্যে যাতে দ্বিধা নাহি রয়, তাকে ওই পরিমাণ দিতে স্বীকৃতি। আপাতত আপনার কাজ হচ্ছে এটি। এটি মোটামুটি কয়েকদিন ধরে আপনি যান অনুশীলন করে, এরপরে আমরা পরবর্তী ভিডিওতে অন্য একটা বিষয়েতে আলোকপাত করিব, সেখানে আমরা সেকেন্ড স্টেপ নিয়ে আলোচনা করিব। মানে এটাকে আপনাকে ধাপে ধাপে হবে অগ্রসর হতে। তাহলে একটা সময়েতে আপনি পাবেন দেখিতে যে আপনার ফলছে ফলন এবং মন মানসিকতার হচ্ছে পরিবর্তন। আর হিংসা জিনিসটা কিন্তু মোটেই ভালো নয়, এতে বরঞ্চ আমাদের নিজেদেরই সমস্যা হয়। অন্যের ক্ষতি তো এটা কখনো করে না, বরঞ্চ এর জন্য লাঞ্ছনা গঞ্ছনা নিজেকে পোহাতে হয়। তাই এটা দূর করা একটা আবশ্যক বিষয়, অন্তত আমি মনে করি সেটাই। তো যা হোক দর্শক, আজকের মতো এখানে নিচ্ছি বিদায়। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে হবে দেখা, এই দ্বিতীয় ধাপ কিংবা আর অন্য একটা বিষয় নিয়ে বলিব কথা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপাতত। আল্লাহ হাফেজ।